সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের লেসনে আমরা আলোচনা করব লিড ক্যাম্পেইন নিয়ে। সো ফার্স্টে জেনে নেই যে লিড ব্যাপারটা আসলে কি। লিড হচ্ছে কাস্টমারের ইনফরমেশন। ফর এক্সাম্পল কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু একটা লিড হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। সো লিড আসলে কেন দরকার বোঝাই যাচ্ছে। ফর এক্সাম্পল আপনি অ্যাপার্টমেন্ট সেল করেন, কিংবা আপনি একটা সার্ভিস সেল করেন, কিংবা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে যারা ইন্টারেস্টেড কাস্টমার, সেই ইন্টারেস্টেড কাস্টমারের ইনফরমেশন যদি আপনি নিতে পারেন, তাহলে তাদেরকে ফলো আপের মাধ্যমে আপনি এই কাস্টমারগুলোকে কনভার্ট করতে পারেন। সো আমরা একটু জেনে নেই যে লিড থেকে কিভাবে কনভার্সন হয় এবং লিড কিভাবে জেনারেট করতে হয়। সো ফর এক্সাম্পল আমরা যদি আপনার একটা রিয়েল এস্টেটের কথাই চিন্তা করি, সেক্ষেত্রে একটা রিয়েল এস্টেটের জন্য আমাদের একটা অফকোর্স একটা ভিজুয়াল লাগবে, অর্থাৎ আপনি যেই ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইন করার জন্য একটা ভিজুয়াল লাগবে। ফর এক্সাম্পল আমরা একটু পরে আমরা স্ক্রিনে দেখব যে আসলে আমরা একটা লিড ক্যাম্পেইন একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য কিভাবে রান করি। সো আমার প্রয়োজন হচ্ছে নাম্বার 1 দরকার আমার একটা ভিজুয়াল, যেই ভিজুয়ালটা হতে পারে স্ট্যাটিক কিংবা হতে পারে আপনার হলো ভিডিও ফরম্যাটে। যেহেতু ভিডিওতে অনেক কিছু এক্সপ্লেইন করা যায়, সো ভিডিও ফরম্যাট হলে লিডটা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখানে আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, জেনারেটিং লিড এর থেকে বেটার কোয়ালিটি লিড জেনারেট করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি প্রচুর লিড জেনারেট করলেন কিন্তু কনভার্ট হলো না, সো সেইটা কিন্তু আপনার জন্য একটা ওয়েস্ট অফ মানি হবে এবং আপনার ওয়েস্ট অফ টাইম হবে। সো আমাদের প্রথম অবজেক্টিভ হওয়া উচিত গুড কোয়ালিটি লিড জেনারেট করা। সো গুড কোয়ালিটি লিড আমরা কীভাবে জেনারেট করব? গুড কোয়ালিটি লিড জেনারেট করার জন্য ডেফিনেটলি আমরা একটু পরে দেখব স্ক্রিনে যে ডেফিনেটলি আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল আপনি অ্যাপার্টমেন্ট সেল করতে যাচ্ছেন, সো সেখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার ওয়ার্ক প্লেস, তার কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দরকার, এটা একটা কাস্টম কোয়েশ্চেন হতে পারে যে কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দরকার, কিংবা কত টাকার মধ্যে সে অ্যাপার্টমেন্টটা চায়। সো কিছু 2 বা 3টা যখন আপনি কাস্টম কোয়েশ্চেন আপনি সেট করে রাখবেন, তখন আপনি বেটার লিড জেনারেট করতে পারবেন। সো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে লিড জেনারেশন মানে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন গ্যাদার করা, এবং এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে একটা সিআরএম মেনটেন করতে হবে। সিআরএমটা নট নেসেসারি যে আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করবেন, আপনি একটা গুগল শিটসেও আপনার এই লিডগুলোকে রেখে প্রত্যেকটা লিড ফলো আপের মাধ্যমে আপনি কাস্টমারকে আসলে কনভার্ট করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন প্যারামিটারে আপনি আপনার কাস্টমারকে ফলো আপ করতে পারেন। নেক্সট ফলো আপ কবে হবে, কোন লিডটা কোন এজেন্ট হ্যান্ডেল করছে, সো এই ইনফরমেশনগুলো খুব সুন্দর করে এক্সেলে আপনি গুছিয়ে রাখতে পারেন। সো চলুন আমরা আসলে দেখে আসি যে ফেসবুকে একটা লিড ক্যাম্পেইন কিভাবে করতে হয়। সো চলুন আমরা দেখে নেই যে কিভাবে একটা লিড ক্যাম্পেইন করতে হয়। সো আমরা ফার্স্টে একটা ব্রিফ নিয়ে নেই যে আসলে আমাদের লিড ক্যাম্পেইনে কী করতে হচ্ছে। সো আমরা আমাদের যেই পেজটি রয়েছে বেটার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেটার ইঞ্জিনিয়ারিং লিমিটেড বেসিকলি আপনার অ্যাপার্টমেন্ট সেল করে। সো এখানে আমরা একটা কমিউনিকেশন দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা কমিউনিকেশন, এখানে একটা ক্যাপশন রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা কমিউনিকেশন, এখানে বেল স্নেহা গার্ডেন অ্যাপার্টমেন্ট ফর সেল। আপনার ডেফিনেটলি এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে কত স্কোয়ার ফিট, লোকেশন কোথায় এবং ফোন নাম্বার, এই 3টা জিনিস কিন্তু খুবই ম্যান্ডেট একটা বিষয়। সো এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার ভিজুয়ালে থাকতে হবে যদি আপনার সেটা অ্যাপার্টমেন্ট সেল হয়। বাট যদি সেটা ধরেন অন্য সার্ভিস বা প্রোডাক্ট হয়, সেখানে যেই কি পয়েন্টগুলো কাস্টমারের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, সেই কি পয়েন্টগুলো অবশ্যই আপনার ভিজুয়ালে থাকতে হবে। সেটা একটু গবেষণার মাধ্যমে আপনাকে বের করতে হবে, এবং এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ফেসবুকের যে অ্যাড লাইব্রেরি রয়েছে, এই ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে আপনি কিন্তু আপনার যারা কম্পিটিটর রয়েছে বা এই সেগমেন্টে যারা কাজ করছে তারা কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে সেই ব্যাপারটি কিন্তু আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। ফর এক্সাম্পল এখানে যদি আমরা যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রে যদি আমরা বিটিআই দেখি যে বিটিআই কিভাবে বিজ্ঞাপন দেয়, আমরা এখানে দেখতে পারবো যে বিটিআইয়ের অনেকগুলো অ্যাপার্টমেন্ট সেলের বিজ্ঞাপন আপনার এখানে চলছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। সো এবং তারা কিন্তু মোস্টলি ভিডিও ক্যাম্পেইন করছে, 2-1টি অ্যাওয়ারনেস এবং 2-1টি আপনার লাইক 2-1টি স্ট্যাটিক দিয়ে তারা কাজ করছে, বাট মোস্ট অফ দ্য কেসেসে তারা কিন্তু ফুল একটা চমৎকার ভিজুয়াল অর্থাৎ আপনার একটা চমৎকার ভিডিও কমিউনিকেশন দিচ্ছে, যাতে করে সেই অ্যাপার্টমেন্টের ফিচার, তার কি কি বেনিফিটস পাবেন আপনি এই অ্যাপার্টমেন্ট পারচেস করলে, এই জিনিসগুলো আপনার এই ভিজুয়ালের মধ্যে রয়েছে। সো আপনাকে অবশ্যই একটা চমৎকার ভিজুয়াল তৈরি করতে হবে, এবং নাও আপনার যখন একটা ভিজুয়াল রেডি আছে তখন আপনি ক্রিয়েটে যাবেন,
ক্রিয়েটে গিয়ে আমরা লিডসে যাব। লিডসে গেলে এখানে দুই ধরনের ব্যাপার রয়েছে, একটা হচ্ছে টেইলর্ড লিড ক্যাম্পেইন, একটা হচ্ছে ম্যানুয়াল লিড ক্যাম্পেইন। সো টেইলর্ড লিড ক্যাম্পেইন ব্যাপারটা কিন্তু একই রকম আমরা যেভাবে অ্যাডভান্টেজ ক্যাটাগরি যেভাবে দেখে আসছি, যেমন এখানে আপনার কোনো টার্গেটিংয়ের আসলে প্রয়োজন না। আমরা একটু টেইলর্ড লিড ক্যাম্পেইনে দেখে আসছি। টেইলর্ড লিড ক্যাম্পেইন, এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে এবং এই ক্যাম্পেইনটা যখন কমিউনিকেশন হবে তখন ফর্মে ক্লিক করলে এটা কোথায় যাবে, যেমন ইনস্ট্যান্ট ফর্মস, অর্থাৎ একটা ফর্ম ক্রিয়েট হবে। সো আমরা যদি এখানে যাই, এখানে আপনাকে মেটার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, ডেইলি যে বাজেট রয়েছে সেই বাজেটটা দিতে হবে। এখানে আপনি আপনার যদি অডিয়েন্সের কোনো প্রেফারেন্স থাকে, যেমন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আপনার 30 ইয়ার্সের নিচে সাধারণত বাংলাদেশের ছেলেমেয়েরা কেউ অ্যাপার্টমেন্ট আসলে কেনার ক্যাপাসিটি অর্জন করে না। মোস্ট অফ দ্য কেসেসে দু একটা এক্সেপশনাল কেস থাকতে পারে, বাট এই জায়গাতে আপনি 30 সিলেক্ট করা যেতে পারে। বাট আপনার প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করতে পারে, আপনি আপনার ডেমোগ্রাফিক্স বা অনেক কিছুই ডিফারেন্ট হতে পারে আপনার অবজেক্টিভ এবং প্রোডাক্ট অনুযায়ী। সো এরপরে আমাদের যে ব্যাপারটা করতে হবে সেটি হলো যে আমরা কিন্তু এখন টেইলর্ড লিড ক্যাম্পেইনে আছে। সো এখানে আপনি চাইলে সিঙ্গেল ভিডিও দিয়েও বা ইমেজ দিয়ে করতে পারছেন, আবার ক্যারোসেল দিয়ে করতে পারছেন। এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডটা আমরা আপনার এনাবেল করে রাখি, যাতে করে আপনার এনাবলিং দিস মে ইনক্রিজ ইউর অ্যাড এক্সপোজার টু পিপল ইন এ শপিং মাইন্ডসেট বাই অ্যালাউইং দিস অ্যাড টু অ্যাপিয়ার অ্যালংসাইড অ্যাডস ফ্রম মাল্টিপল বিজনেস। অর্থাৎ মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস দিলে যেটা হবে, অন্য অন্য বিজনেসের পাশেও আপনার অ্যাডটা আসলে শো করবে। এরপরে ফর এক্সাম্পল আমরা যদি একটা ইমেজ দিই, এখানে আমাদের এখানে ইমেজ ধরেন একটা দেয়া আছে, ফর এক্সাম্পল এই ইমেজটা যদি আমরা দিই এবং এই ইমেজটা দেওয়ার পরে আমরা যেটা করব, অল অপটিমাইজেশন আমরা অন করে দিব, যাতে করে এটা অপটিমাইজেশনটা বেটার অপটিমাইজেশন হয়। এবং তারপরে আমরা একটা ধরেন প্রাইমারি টেক্সট, ফর এক্সাম্পল আমাদের যদি এইখানে একটা প্রাইমারি টেক্সটের ব্যাপার রয়েছে, আমরা এখানে একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। সো এখানে আমরা একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিতে পারি, এখানে একটা হেডলাইন থাকতে পারে। সো এই হেডলাইনটা আসলে আপনার মতো করে আপনি একটা হেডলাইন এখানে দিতে পারেন। এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাটন। সো এখানে আমি কি বাটন দিতে পারি, যেমন আপনার বুক, আমার যেহেতু অ্যাপার্টমেন্ট, সো আমি একটা বুক বাটন ক্রিয়েট করে দিলাম। সো বুক বাটন ক্রিয়েট করার পরে এখানে একটা ফর্ম অ্যাড করতে বলেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে একটা ইনস্ট্যান্ট ফর্ম দিতে হবে, তার আগে আমাদের একটা পেজটাকে সিলেক্ট করে নিতে হবে। সো আমরা এখানে যদি আমাদের প্রথমেই যেই ইয়েটি ছিল, আমরা এখানে পেজ অলরেডি সিলেক্ট করেছি। পেজ সিলেক্ট করার পর আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা ফর্ম ক্রিয়েট করি, এখানে ইনস্ট্যান্ট ফর্মসটা একটা নাম দিতে হবে। এবং এখানে দুটো অপশন রয়েছে ফর্ম টাইপ, একটা হচ্ছে মোর ভলিউম, একটা হচ্ছে হায়ার ইন্টেন্ট। সো মোর ভলিউম হচ্ছে ইউজ আ ফর্ম দ্যাটস কুইক টু ফিল ইন অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। আর হায়ার ইন্টেন্ট অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফরমেশন। সো হায়ার ইন্টেন্ট হলে যেটা হবে যে কেউ আসলে হুইমসিক্যালি আপনার ফর্মটা ফিল আপ করবে না। সো আমরা হায়ার ইন্টেন্ট দিয়ে রাখতে পারি, যাতে সে রিভিউ করে সে ফর্ম ফিল আপ করার আগে আরেকবার রিভিউ করতে পারে। সো এখানে আপনার ইন্ট্রো, আমরা এখানে চাইলে আমাদের এখানে একটা ইমেজ দেখাই যাচ্ছে, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, অর্থাৎ আপনার অ্যাডে যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাই আপনার এই ফর্মের উপরে দেখাবে। অথবা আপনি একটা চাইলে আপলোড করতে পারেন ইমেজ। এখানে একটা হেডলাইন দিতে হবে, এখানে একটা টেক্সট দিতে হবে এবং এখানে কিছু কোয়েশ্চেন আপনি খেয়াল করে দেখেন। এখানে আমার বেসিক কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন ইমেল, ফুল নেম, তারপরে ধরেন আমি ইউজারের কন্ট্যাক্ট ফিল্ড ফোন নাম্বার নিতে যাচ্ছি, আমি ফোন নাম্বারটা সিলেক্ট করলাম। আমি চাইলে কিছু কাস্টম কোয়েশ্চেন এখানে অ্যাড করতে পারি, যেমন কাস্টম কোয়েশ্চেনের ভেতরে মাল্টিপল চয়েস আছে, শর্ট আনসার আছে, কন্ডিশনাল আছে, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আছে। সো আমি ধরেন একটা শর্ট অ্যান্সার যদি দিই যে ইয়োর ডিজায়ার্ড অ্যাপার্টমেন্ট সাইজ। সো আমরা একটু আগে বলেছি যে আপনি যখন কিছু কাস্টম কোয়েশ্চেন এখানে দিবেন, তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি বেটার কোয়ালিটি আপনি লিড এখান থেকে পাবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। এখানে প্রাইভেসি পলিসি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই প্রাইভেসি পলিসির এখানে একটা লিঙ্ক বসাতে হবে, সেই জন্য আপনি আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি নামে একটা মেনু ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনার প্রাইভেসি পলিসিগুলো আপনাকে রাখতে হবে এবং সেই লিঙ্কটা এখানে বসাতে হবে। অনেকের দেখা যাচ্ছে ওয়েবসাইট থাকে না, সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে যদি একটা পিডিএফ ফাইল রাখেন এবং সেখানে যদি আপনার প্রাইভেসি পলিসিটা রাখেন, সেই লিঙ্কটাও কিন্তু আপনি চাইলে এখানে দিতে পারেন। এবং লিঙ্ক টেক্সট আপনি দিবেন প্রাইভেসি পলিসি, এখানে আমরা প্রাইভেসি পলিসি লিখে দিলাম।
এরপরে হচ্ছে রিভিউ স্ক্রিন চলে গেল কমপ্লিশনে আপনি যখন ফর্মটা কমপ্লিট হবে তখন ইউ আর অল সেট, এবং ফাইনালি আপনি যেটা করতে পারেন ওয়েবসাইটে, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কাস্টমারকে ওয়েবসাইটে নিতে পারেন। যদি আপনি কল বাটন অ্যাড করতে চান তাহলে ফাইনালি এখানে যখন একটা লোক ফর্ম ফিল আপ করলো তারপরে সাথে সাথে সে চাইলে একটা কল করতে পারে আপনাকে। এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিলে, ধরেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে ফোন নাম্বার দিয়ে দিলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনার এখানে যখনই ফর্মটা ফিল আপ করবে তখনই তার এই কল নাও বাটনটা আসবে, সে চাইলেই ফোনে কল নাও বাটনে প্রেস করে সরাসরি আপনার প্রতিনিধির সাথে কথা বলতে পারে। সো দ্যাটস অল রিগার্ডিং লিড ক্যাম্পেইন। সো এটা ছিল বেসিক্যালি লিড ক্যাম্পেইন। সো আমরা বুঝতেই পারছি যে লিড ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্দিষ্ট কিছু বিজনেসে, যেমন সেটা হতে পারে ট্রেনিং বিজনেস, সেটা হতে পারে কোনো সার্ভিস বিজনেস যেমন এডুকেশন কনসালটেন্সি বিজনেস, কিংবা আপনার এই যে অ্যাপার্টমেন্ট সেলের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারছেন, কিংবা আরও অনেক ধরনের বিজনেস রয়েছে যে এই বিজনেসগুলোতে কাস্টমারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে, কাস্টমারকে কনভিন্স করার মাধ্যমে, কাস্টমারকে নির্দিষ্ট সাইট ভিজিট করানোর মাধ্যমে আপনাকে যখন প্রোডাক্টটা পারচেস করাতে হয় আপনার কাস্টমারদেরকে, তখন আপনার জন্য লিড ক্যাম্পেইনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কোয়ালিটি লিড জেনারেট করা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান জেনারেটিং লিড। তার মানে আপনি চাইলে অনেক লিড জেনারেট করতে পারেন, কিন্তু কোয়ালিটি লিড জেনারেট করতে গেলে ডেফিনেটলি আপনার দুইটা তিনটা কাস্টম কোয়েশ্চেন থাকা উচিত। 2-3টা কাস্টম কোয়েশ্চেন থাকলে আপনার লিডের পরিমাণটা কম হবে, বাট আপনি কিন্তু বেটার আপনার রেজাল্ট পাবেন এই লিড জেনারেশন ক্যাম্পেইনে। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেসন এখানেই শেষ করছি।